So hello guys, welcome back to my channel. My name is Vanessa and এখন বাজে বিকাল 4টে। আমি ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, প্রচণ্ডভাবে লেট হয়ে গেছি। তার জন্যে হচ্ছে কারণটা কি, আমি সকাল থেকে একটু বেশি কাজ ছিল। এই ঘর ওই ঘর এই ঘর ওই ঘর করতে করতে মানে সুযোগই পাইনি যেখানে আমি ভিডিও বানাবো। বাট ইটস নেভার টু লেট যাকে বলা হয়। অ্যান্ড তো হ্যাঁ, এখন আমি প্রপার রেডি। এবার আমরা একটু মেহেন্দি বানাবো মাথার চুলের জন্য লাগাবার জন্যে। দেখাবো কেমন করে বানাতে হয়, বিকজ ইটস ভেরি গুড ফর দ্য হেয়ার। সো ওকে, মিট টিল দি এন্ড। হাই ম্যাক্সু। ও বেবি, ও বেবি। ব্যাস আর কি, ম্যাক্সুর সাথে কথা বলে বিকালের জন্য চা বানানো রেডি শুরু করে দিয়েছি। কেন বিকালে চা না হলে আর কি হয় বলো। তো ব্যাস চা বানানো শুরু করে দিয়েছি। আমাকে এই জানো না, এই স্প্রে বটল, জানি না কি বটল বলেন, এই বটল দিয়ে আমাকে জল ঢালতে খুব মজা লাগে। টাইম ওয়েস্ট হয় নিশ্চয়ই, কিন্তু আমার তো মজা লাগে। যাই হোক, চা চড়িয়ে দিয়েছি। এখানে বেডটা একটু ডাস্ট করে দিচ্ছি, কেন বেডটা মানে ও ম্যাক্সু তো বসে, তার জন্যে একটু মানে চুলগুলো বেশি হয়ে যায়। বেড ডাস্ট করে নিয়েছি। আর তারপরে আমরা একটা রাফ চাদর উপর থেকে পাতি, যেটা আমি আমার দিদার মা থেকে শিখেছিলাম। বলে একটা রাফ চাদর বা কিছু বি ওপর থেকে দিলে কি হয়, মানে উপরে চাদরটা ডাইরেক্টলি ময়লা হয় না, হয় অবশ্য কিন্তু ডাইরেক্টলি হয় না। তো জাস্ট আমরা ওই একটা রাফ চাদর দিয়ে দিই। এখানে চা, আমি নিজের চা বানাচ্ছি। চিনি দিয়েছি, চিনি কিন্তু আপনি বলবে এত চিনি খাই এরকম না, কমই দিয়েছি, কারণ চামচগুলো খুব ছোটো ছোটো ছিল। বাস টি রেডি, চা নিয়ে নিয়েছি। চল চা। ওর দিদা নেই, যার জন্যে ও এখন খুব আপসেট কি ওর দিদা কখন আসবে। দিদা না আসলে ওর মন খারাপ, কিছু করার নেই, ডগসের যা আছে আর কি। তো এখন খুবই আপসেট বিকজ হিজ গ্র্যান্ডমাদার ইজ নট হিয়ার। এখন উপর নিচু করে যাচ্ছে, ভাবছে কি করবো আর। নাচছো মা? ঝঞ্ঝমা চাই চাই। এখানে ও আবার মজা দেখো, ও এখন বিস্কিট চা ছাড়া খাবে না। জাস্ট দেখো। ম্যাক্সু টেক টেক। টেক। দেখেছো, ডগিদেরও ফ্লেভার হয় তো, একটু দেখে। This is last. You will not get any more after this, okay? দেখেছেন কাণ্ড, আজকালকার ডগিগুলো মানে খুব চুজি হয়ে গেছে নিজের খাওয়া দাওয়া নিয়ে। ওরাও একটুখানি চা বিস্কুট পছন্দ করে। আমিও খেয়ে নিই কটা বিস্কিট। অফকোর্স আমরা মারিগোল্ড বিস্কিট খাই না,
মানে আমি খাই না, আমরা খালি ওর জন্যই রাখি। আমরা খালি এই ক্রিম ক্র্যাকার বিস্কিট খাই, সেটা ও খায় কিন্তু ওকে আমি দেবো না। কেন, এখন আমার শাশুড়ি মা আসলে ও দেবে, আমি খেলে ও খাবে। আপনাদের বাড়িতে বা আপনাদের ডগিরা কি খায়, মানে এই টি টাইমে বা টি স্ন্যাক্সে? ওরাও চা বিস্কুট পছন্দ করে আমার ডগির মতন? কি আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কি আপনাদের কি মনে হয় কি আমাদের এই টি টাইম যে যখন এই ডগিদের খিদে পায়, তাদের এই সময় কোন বিস্কিট বা কি দেওয়াটা বেস্ট হবে? কেন ডগদের তো আবার দেওয়া যায় না, আমরাও অবশ্য সবসময় দিই না। আর ডক্টর প্রেসক্রাইব মানে ডক্টর যা বলে সেটাই আমরা দিই। তো অবশ্য আমাদেরকে বলেনি কি ভোরে ভোরে মারিগোল্ড বিস্কিট দেবে, তাও আমরা দিয়ে দিই মাঝে সাঝে, কারণ খেতে জিদ করে আর ওরাও তো বাচ্চা। তো তাও ওর মনের খুশির জন্য ওদেরকে আমি দিয়ে দিই। যাই হোক, নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবে কি আপনারা ডগির জন্য কি দেয় আর কোনটা বেস্ট। এখানে আমাদের ভেতরে যে ট্যাঙ্কির জল আসে বাথরুমে, সেই জলটা এসে গেছিলো। মানে ট্যাঙ্কির যেটা জল হয়, টাইমিং আমাদের এখানে জল হয়। তো ম্যাক্সু এখানে, মানে ম্যাক্সু তো যেটা আমি আগেও বলেছিলাম বাথরুমেই সুসু করে, তো সেটা আমি প্রথমে ধুয়ে নিচ্ছিলাম, কারণ আমি ভেতরে ঢুকবো বলে পা দিয়ে দেওয়ার না চেষ্টা করার জন্যে আমি প্রথমে সামনের দিকে ভালো করে ধুয়ে দিচ্ছি। আমরা চেষ্টা করি বিকালবেলায় বা সকালবেলায় যখনও হোক টাইম পেলে, মানে যখন জলটা বেশি করে আসে যেই প্রেশারে, সেই তখনই চেষ্টা করি কি ভালো করে ডেটল দিয়ে মানে ডেটল একটু ফেলে তারপরে জল দিয়ে ভালো করে ঘষে বাথরুমটাকে ভালো করে ধুয়ে নিতে। কেন চুলও থাকে, মানে ম্যাক্সুর চুল থাকে, তারপরে ইউরিন পটিও সব ওখানেই করে, বাথরুমের মধ্যেই করে, যার জন্যে আমরা একটুখানি ডেটল দিয়ে ভালো করে জায়গাটাকে ধুয়ে নিই। তো এখানে যে আমি সেটাই করছিলাম। আর যেটা আমি প্রেফার করি আপনারাও সেটা করবে, যদি আপনাদের বাড়িতে ডগি থাকে আর ওরা যদি বাথরুমে করে, বা যদি বাড়িতেও একটু ডেটল দিয়ে চেষ্টা করবেন জায়গাটাকে ধোয়া বা পোছা করা। কারণ ডগিরা যদি মানে জমিনে শোয়, আমাদের বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে একটু ছোট, আমাদের ও বেশিরভাগ বাথরুমেই প্রেফার করে একটুখানি শোয়া বা ওখানে থাকে। সো যদি আপনার ডগেও যদি জমিনে শোয়, তাহলে চেষ্টা করবেন একটু ডেটল দিয়ে ধোবার, কিন্তু ফেনাইল ইউজ করবেন না। কেন যেটা আমি জানি আমাদের ডগি আমরা আগেও ফেনাইল থেকে আমরা পরিষ্কার করতাম, কিন্তু ওর অনেক র্যাশ হতো, অনেক পরিমাণে র্যাশ হতো, গায়ে ছোটো ছোটো মানে কেমন একটা বেরিয়ে যেত র্যাশের মতন। আর ও তো মানে চুলকাতো না, পুরো মানে রক্ত বেরিয়ে আসতো। তো যার জন্যে আপনারাও চেষ্টা করবেন কি বেশি করে, মানে যদি ফেনাইলটা না ইউজ করাটাই প্রেফার করবেন, আর ডেটল দিয়ে ইউজ করার চেষ্টা বেশি করবেন, কেন সেটাই বেটার হয়, বেস্ট হয় বলতে গেলে ওদের জন্যে, যেটা আমরাও করি। সো সেটাই আপনারাও ট্রাই করবেন। ব্যাস আমার হয়ে গেছে, আমি এই জায়গাটা একটু সোয়াইপ করে নিলাম, তাহলে ময়লাটা আর থাকবে না। মেহেন্দি, এই নূপুর মেহেন্দি এইটা লাগাবো মাথায়। এই কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা আমার মাথায় ন্যাচারালি এসছে, তার কারণ হচ্ছে বিটরুট, কফি, মেহেন্দি, দ্যাটস ইট। তো এখানে চাটা খেয়ে নিয়ে সব কিছু হয়ে গিয়ে আমি একটুখানি বেরিয়ে গেছিলাম মেহেন্দির জন্য কটা জিনিস নিতে, কালঞ্জি আর মেথি নেওয়ার জন্যে। এইটা দেখুন, আপনারা আমার লোহাপুলের বাজার ফেমাস বাজার দেখে নিয়েছেন, এবার এটা দেখুন বিশুলহাট, যেটা আমি সিআইটি রোডে থাকি। এটাকে বাঙালিরা বা অনেক লোকের চামড়াহাটও বলে। এখানে পিওর লেদারের জুতো থেকে, জ্যাকেট থেকে, পামশু থেকে বলো, চটি থেকে বলো, সব কিছু পাওয়া যায় ইন দ্য চিপেস্ট রেট। মানে সত্যি কথা বলতে গেলে, আর লেদার কিন্তু এখানে সত্যি পিওর, মানে যেখানে যা যা প্লাস্টিকের জুতো পাড়া দেখতে পাচ্ছেন, মানে সেইগুলো শুধু মানে কম দাম, কিন্তু যেইগুলো লেদার ওইগুলো রিজনেবল কিন্তু পিওর লেদার। মানে এখান থেকে আপনি জুতো বা চটি বা জুতি যেগুলো হয় 50 টাকা থেকে শুরু হয়ে আপনি এখানে 300 থেকে 1000 টাকার উপরেও পাবেন। আপনারা যে জুতো টুতো দেখছেন না, এগুলো আপনারা বিশ্বাস করবেন না, 350, 200, 250, 100 টাকার দামেও জুতো আপনি পেয়ে যাবেন এখানে।
মানে এটা সত্যি ততটাই রিজনেবল। আর এখানে ছোট থেকে বড় সবাই আসে। এখানে আপনি স্কুল শুজ বলুন, হাওয়াই চটি বলুন বা যা বলুন, মানে বাথরুমের পরা, ঘরে পরার, দেখুন সব রকমের চটি পাবেন, বাচ্চাদের, বড়দের, বুড়োদের, সবার। আমি কোনো অ্যাডভার্টাইজিং করছি না, কিন্তু ব্যাস যারা হয়তো কলকাতায় থাকে না বা আসতে পারে না বা জানে না, যদি কোনো জায়গায় যেটা রিজনেবল পায় বা খোঁজে যেখানে নিজের মন পছন্দের জিনিস নিতে পারে, জাস্ট তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি, আর কিছু না। এখানে লেদার থেকে দেখুন জ্যাকেট পর্যন্ত সব কিছু আপনারা পাবেন। তো ব্যাস আমি বাড়ি চলে এসেছি। এবার এখানে আমি বিটরুট ফোটাবার জন্য রেখে দিয়েছি। বিটরুট আমি গ্রেট করেছি, গ্রেট করে এটাকে ফোটাবার জন্য রেখে দিয়েছি। পুরো মেহেন্দির ভিডিওটা আপনি প্রসিজার যেটা আমি করেছি আপনারা শর্টসে পাবে, আমার এই চ্যানেলেরই শর্টসে পাবে। সো আপনারা পুরো ভিডিওটা এতে আমি দিলাম না। এই দেখো আমার ভিডিও মানে মেহেন্দি পুরো রেডি। সো মেহেন্দি রেডি করে রেখে দিয়েছি, ওটা এখন থাকুক। ওভারনাইট থাকলে তো ভেরি গুড, বলে ঘন্টা হিসাবে থাকলে কাজ করে, বাট দেন যেটা ওভারনাইট কাজ করে তার থেকে বেটার আর হয় না। বাট ওটাকে আমি রেখে দিয়েছি, কালকের একটুখানি দেখবো যদি ওটা জল লাগে বা কী লাগে, সেটা তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি। আর কালকের ওটাকে আমি অ্যাপ্লাই করব। আপাতত আমি এখন খালি একটু মেথি আর কলঞ্জিকে জলের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে, জলটা যখন কম হয়ে এসেছিলো একটুখানি জল আমি নিজের জন্য রেখে দিয়েছি, বাকিটা আমি মেহেন্দির মধ্যে ঢেলে দিয়েছি, সেটা তো আপনারা দেখতেই পারবেন। যাই হোক, অনেক বেশি কথা বলবো না, আজকাল ভিডিওর মধ্যে অনেক বেশি কথা বলছি, আপনারা হয়তো বোর হয়ে যাবেন। যার জন্যে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি টিল দি এন্ড, and please do like, share and subscribe to my channel, and we will be back tomorrow in a new video. So see you soon. Bye bye, good night, love you and take care.